ভারতীয় আগ্রাসন, আমেরিকা আধিপত্য, পাকিস্তানের দাবিদারি কোনটাই কি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে দিব না। এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে 19 সালের 22 ডিসেম্বর ডাকসুর ইতিহাসে তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বর্বরিত হামলা সংঘটিত হয় 22 ডিসেম্বর। সেদিন ডাকসুর বিপি নূর সহ ছাত্র অধিকার পরিষদের 43 জন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়। তারই ধারাবাহিকতায় শুধু 19 সাল পরবর্তীতে 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল ফেসিবাদ শেখ হাসিনার আমলে প্রতি বছর শহীদ আবরার ফাহাদকে স্মরণ করার জন্য যেখানে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা নিশ্চিত হামলা, মামলা, জেল জুলুম সহ্য করার পরেও তারা শহীদ আবরার ফাহাদকে স্মরণ করেছে। সুতরাং আমরা আজকের আবরার ফাহাদ যে ষষ্ঠ শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম শুনছি, তাদের উদ্দেশ্যে যদি একটা কথা বলবো, আমরা জুলাই কেন্দ্রিক একটা কথা আমার মনে পড়ছে। জুলাইতে যারা গড়ে ছিল তারা এখন রাজপথে, যারা ছিল রাজপথে তারা গেছে এখন হারিয়ে। সুতরাং 19, 20, 21, 22 সালে ফেসিবাদ শেখ হাসিনার আমলে যাদের ইতিহাস নাই, যাদের ভূমিকা নাই, যাদের অবদান নাই, তারাই আজকে ইতিহাসকে আস্তে করে নিক্ষিপ্ত করছে। আমরা তাদের প্রতি দোয়া করছি, তারা যেন এই সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে ইতিহাসকে সমৃদ্ধ করে সেটা আহ্বান জানাই। একই সাথে যে ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদ আমাদের লড়াই করতে শিখে গেছে, সেই আগ্রাসন এখনো চলছে। আমরা ভারতের যে পররাষ্ট্র সচিব তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনকে বৈধতা তারা দিবে কিভাবে হবে। যে আগ্রাসন চলছে, ভারতীয় আগ্রাসন, আমেরিকা আধিপত্য, পাকিস্তানের দাবিদারি কোনটাই কি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে দিব না।